কাবা একদিকে আর মসজিদুল আকসা আরেক দিকে। একটা ওহী নাজিল হয়েছে এবং নামাজের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে গেছেন। তারপর থেকে এখন পর্যন্ত আমার এই গা কাটা দিচ্ছে, আমরা কাবা ঘরকেই সেজদা করি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা মুসলিমরা কাবা ঘরের দিকে ফিরেই নামাজ আদায় করি। এই যে দেখেন, এইটা হচ্ছে একটা সাইন যে আগে কেবলাটা ওই দিকে ছিল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা ঐতিহাসিক একটা মসজিদে আসছি। মসজিদের নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। এই মসজিদেই কিবলা পরিবর্তন হয়েছিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেছিলেন তখন নামাজের মধ্যেই কিবলা পরিবর্তন হয়েছে। আমি যতটা জানি আমি আগে বলে নিই। সেটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আসলে কুরাইশ বংশের, এবং তাদের জন্মের পর থেকেই দেখছে যে তাদের বংশের দায়িত্ব হচ্ছে গিয়ে কাবা ঘরের সংরক্ষণ করা এবং সেবা করা। তো কাবা ঘরকে উনি প্রচণ্ড রকম ভালোবাসতেন। হ্যাঁ, এরপরে যখন উনি মদিনায় হিজরত করলেন, উনি মনে মনে চাইতেন যে যদি কাবাকে সামনে রাইখে সেজদা করতে পারতাম, কারণ কাবাকে সামনে রাইখে উনি মসজিদে আকসার দিকেই সেজদা করতেন, কিন্তু সামনে কাবাকে রেখে করতেন। মানে যে কোনো সাইড থেকে তো করা যাবে, তো উনি ধরেন মসজিদে আকসা ওই দিকে, উনি কাবাকে সামনে রেখে তারপরে নামাজটা আদায় করতেন। তো এখানে যখন আসছে কাবা একদিকে আর মসজিদুল আকসা আরেক দিকে, তো ওনার তো আসলে আল্লাহ তাআলার নির্দেশ যে সবাইকে মসজিদুল আকসার দিকে সেজদা করতে হবে, ওই দিকে ফিরেই নামাজ পড়তে হবে। তো উনি মনে মনে যখন খুব চাইতেন, তখন একদিন নামাজের মাঝখানে, আসর নামাজের মাঝখানে 2 রাকাত হয়ে যাওয়ার পরে একটা ওহী নাজিল হয়েছে এবং নামাজের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে গেছেন। তারপর থেকে এখন পর্যন্ত আমার এই গা কাটা দিচ্ছে, আমরা কাবা ঘরকেই সেজদা করি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা মুসলিমরা কাবা ঘরের দিকে ফিরেই নামাজ আদায় করি। ঠিক আছে, আমার সাথে আছে সুন্নাহ ট্রিপের আবদুল্লাহ ভাই এবং হোসেন ভাইও আসছে। হ্যাঁ, হোসেন ভাই আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ হোসেন ভাই। হ্যাঁ, জি, সাইন আছে। আচ্ছা 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 আচ্ছা, চলে। আমি যা যা বলছি ঠিকঠাক আছে তো? জি জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তো জানে যে আপনি আসলে চেষ্টা করতেছেন। ভুল হলে আল্লাহ তাআলা মাফ করে দেবে ইনশাআল্লাহ। না, আমি চেষ্টা করতেছি এবং আমি গত 6 মাসের একটু বেশি হয়েছে আমি প্র্যাকটিস করতেছি, যাতে এগুলা জানার চেষ্টা করতেছি, নামাজটা যাতে ঠিকঠাক আদায় হয় এটা চেষ্টা করতেছি। এবং দেখেন আলহামদুলিল্লাহ 6 মাসের মধ্যে আল্লাহ নিয়ে আসছে ডাক দিয়ে। হ্যাঁ, অনেক ব্যাপার। এখন আমাদের কিবলা হলো আপনার মাশাআল্লাহ মসজিদুল হারামের দিকে। মসজিদুল হারামের দিকে, হ্যাঁ। আগে ছিল এক্স্যাক্টলি আমরা একটু মাঝে যাই তারপরে ঘুরে। জি জি জি, আগে ছিল আপনার এক্স্যাক্টলি এই অপোজিট সাইডে। রিয়া যদি একটু দেখাতে পারতো, একটু অপোজিট একদম উপরে একটা সাইন দেওয়া আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে উপরে এই দিক থেকে দেখাও, লাইটের এদিকে আসো। ওই যে একটা সাইন দেখতে পাচ্ছ নিচে, হ্যাঁ, এই যে দেখেন, এইটা হচ্ছে একটা সাইন যে আগে কেবলাটা ওই দিকে ছিল। মসজিদুল আকসা ওই দিকে আছে এখনো। হ্যাঁ, এবং ওই দিকে ফিরেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছিলেন, আসর নামাজ। সিচুয়েশনটা উনি এইভাবে নামাজ পড়ছিলেন, জি, ওনাকে ঘুরে এই পাশে নামাজ পড়তে বলা হয়েছে। জি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন এটা মূলত হলো যে এটার মধ্যে ইখতিলাফ আছে। যেমন কেউ কেউ বলতেছে এটা যোহরের নামাজ, কেউ কেউ বলতেছে এটা আসরের নামাজ। জি, সম্ভবত দুইটা ইখতিলাফ আছে। তো এখানে যখন নামাজ পড়তেছিল এটা হিজরি 2য় সনে,
অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসছিলেন, উনি 16 থেকে বা 18 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন। জি জি যখন জোহর বা আসরের নামাজের সময় ছিল, এখানে আগে একটা মসজিদ ছিল, জি। এই মসজিদে নামাজ পড়ারত অবস্থা আল্লাহ তাআলা কোরআন আয়াত অবতীর্ণ করছে, মসজিদে হারামের দিকে ফিরে যাইতে গেছে আল্লাহ তাআলা। এটা হলো আয়াতের শানে নুজুল। জি অর্থাৎ বলছে এখান থেকে এদিকে নামাজ পড়তেছিল, তো ফিরে ওদিকে ফেরার জন্য সাতরাতুল মসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে এবং নামাজরত অবস্থায় অবস্থায়। হ্যাঁ তখন হলো যে আল্লাহ তাআলার কুদরতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নামাজ পড়ছেন। এরপর থেকে আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে মসজিদ আকসা থেকে ফিরে বাইতুল্লাহ দিকে হয়ে গেছে। ওই দিন থেকে বাইতুল্লাহ থেকে সব নামাজ পড়তেছে। এখন যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা দুই রাকাত দাখলুল মসজিদ নামাজ পড়বো, এরপরে আমরা আবার কন্টিনিউ করতেছি। আলহামদুলিল্লাহ, আমরা এই মসজিদে 2 রাকাত দাখলুল মসজিদ নামাজ আদায় করলাম, নফল নামাজ। দেখেন মসজিদে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে এইখানে আসার সুযোগ দিচ্ছেন, দেখার সুযোগ দিচ্ছেন। হ্যাঁ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নামাজ পড়ছেন, এখানে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দিচ্ছেন। এবং আজকে এমন একটা জায়গায় আসছি যেখানে আমাদের কিবলা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, মুসলমান জাতির কিবলা পরিবর্তন হয়েছে যেখানে। আপনারা ইনশাল্লাহ যদি মদিনায় আসেন কখনো, অবশ্যই চেষ্টা করবেন মসজিদে কিবলাতাইনে এসে 2 রাকাত নামাজ আদায় করার। আমরা চলেন একটু বাইরে দেখি। মসজিদটা কিন্তু বেশ বড় এবং দোতলাও আছে। দোতলা কি দোতলা মহিলারা নামাজ পড়ে। এইখানে আরও একটা ব্যাপার দেখলাম যে ওই যে দেখেন উপরে যে ছাতার মতো। হ্যাঁ, ও আমরা উপরে যেতে পারবো? আচ্ছা চলেন আমরা একটু উপরে যাই। এইটা হচ্ছে মসজিদে নববীর আদলে করা হয়েছে। মসজিদে নববী এরকম বাইরের সাইডটা পুরাটা এরকম ইয়ে দেয়া আছে আর কি, এরকম শেড দেয়া আছে। এটা ওপেন হয়ে যায় ভোরে একেবারে কয়টার দিকে, 5:30টার দিকে ওপেন হয় বা 5:25-এ ওপেন হয়। আবার মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে যখন রোদটা পড়ে যায় তখন ওইটা বন্ধ হয়ে যায়। ঠিক ওইভাবে করেই হ্যাঁ এখানে আছে। দেখেন প্রত্যেকটা ছাতার সাথে কিন্তু আবার ফ্যানও আছে। হ্যাঁ, আচ্ছা এই পাহাড়টা কি পাহাড়? খন্দকের যে সময় ছিল ওইটা। এইখানে খন্দকের যুদ্ধ হয়েছিল। আচ্ছা, আমরা খন্দকের যে যুদ্ধ যেখানে হয়েছিল, জি জি ওইখানে মসজিদে সাবা আছে, মসজিদে সাফা। ওইখানেও আমরা যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওইটা আপনারা পরবর্তী পর্বে দেখবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিতে চাচ্ছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক। আপনারা সবাই অন্তত একবার মক্কা মদিনায় আসেন, আল্লাহ তাআলার ঘরে আসেন এবং আপনারা উমরা পালন করেন, হজ পালন করেন, যাই করেন আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজকের মতন বিদায়। আসসালামু আলাইকুম।